তবে কি সত্যি শ্যামসুন্দরী মায়ের নাম নিয়ে ভক্তদের থেকে নেওয়া হতো হাজার হাজার লাখ লাখ টাকা পয়সা? কি ভক্তদের সোনার গয়না খুব পছন্দ করতেন, গায়ের গয়না আর খুলে সেই মাকে পরিয়ে গয়না দেন। নাকি মা গা থেকে খুলে দিতে বলতেন এবং সেই গয়না দিয়েই নাকি মায়ের পুজো করা হতো। শ্যামসুন্দরী মা এখন এক্স্যাক্টলি কোথায় রয়েছে, কিভাবে যাবেন, কিরকম ভাবে মাকে রেখেছে তারা, কিভাবে হচ্ছে মায়ের পুজো, কিভাবে কাটছে দিন, শ্যামসুন্দরী মায়ের ঘটনাগুলো যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যে, সমস্ত কিছু খুঁটিনাটি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করব এবং আমি চাইবো যে আপনাদের ফিডব্যাকটাও আমার সাথে যেন আপনারা শেয়ার করেন, কারণ তা না হলে কখনোই সত্যটা সামনে আসবে না, বুঝতেই পারবেন আপনারা যে কোথায় কখন মাকে কিভাবে রাখা হয়েছে। আর এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন, আশা করছি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে, আপনারা জানতে পেরে যাবেন যে শ্যামসুন্দরী মা এখন কোথায় রয়েছে, এক্স্যাক্টলি মা শ্যামসুন্দরীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, আর সত্যি আসল ঘটনা কি, কারণ কেন শ্যামসুন্দরী মাকে যেখানে মা পূজিত হতেন সেখান থেকে নিয়ে যাওয়া হলো হঠাৎ করে, কি ঘটেছিল, এক্স্যাক্টলি কোনটা সত্য কোনটা মিথ্যে, সমস্ত কিছুই থাকবে এই ভিডিওতে। সো চলুন একটু স্কিপ না করে ভিডিওটাকে দেখতে থাকুন। অনেকের কথা অনুযায়ী শ্যামসুন্দরী মায়ের মন্দিরে নাকি যে পুরোহিতরা পুজো করতেন তারা নাকি টোটালি ভণ্ড। আবার অনেকের কথা অনুযায়ী শ্যামসুন্দরী মা যেখানে পূজিত হতেন সেই পাড়ার প্রতিবেশীরা নাকি একদমই অসহযোগিতা করতেন এই মন্দির কর্তৃপক্ষ পুরোহিতদের সঙ্গে। কেন পলিটিক্যাল ইস্যু এখানে ঢোকানো হলো, এখানে আমার তরফেও কিছু আঙুল উঠেছে, আমি যে ভিডিওগুলো পোস্ট করেছিলাম অনেকেই অনেক রকম মন্তব্য করছে কমেন্ট সেকশনে, সেইগুলোরও আমি কিন্তু উত্তর দেব। আমি কিন্তু আজকে উত্তর দিতে চলেছি আপনাদেরই প্রশ্নের, আপনাদের অনেক কমেন্টস আমি পেয়েছি, সেই কমেন্টসের রিপ্লাই কিন্তু থাকছে এই ভিডিওতে এবং আপনাদের মনে যা সমস্ত প্রশ্ন আছে আশা করছি আমি সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো। জয় মা শ্যামসুন্দরী। নমস্কার বন্ধুরা, দিস ইজ রুদ্রিক, চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা কমেন্ট সেকশনে আমার দিকে আঙুল তুলেছিলেন যে তুমি বদনাম করতেই গেছো, তুমি কি করছো এগুলো, বাট আমি সত্যি কথা বলতে আমি কেন বুঝতে পারছি না যে আপনারা আমার দিকে প্রশ্ন তুলছেন, সেটারও উত্তর আমি দেব। এখানে আমিও একজন কিন্তু সাধারণ মানুষ এবং সাধারণ ভক্ত, প্রত্যেক শনিবার বা প্রত্যেক সপ্তাহে মাকে আমি দেখতে যেতাম, মায়ের সান্নিধ্য নিতে যেতাম, বাট সেইটার এখন তো আর হচ্ছে না। আমিও উদ্গ্রীব হয়ে বসে আছি, যেটা সত্যি সেটা যেন সামনে আসে এবং অনেক ভিডিও, অনেক ধরনের অনেক জিনিস, অনেক সমস্ত ঘটনা আমরা দেখতে পাচ্ছি থ্রু সোশ্যাল মিডিয়া। সো প্রথমেই চলে আসি, আপনি পুরো জিনিসটাকে শুধুমাত্র বদনাম করার জন্য ওখানে গেছেন এবং আপনি মিথ্যে কথা বলছেন বা হেন তেন অনেক কিছু। আমার আগের ভিডিওটা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, সেই লিঙ্কও রয়েছে এবং কয়েকদিন আগে ভিডিও আমি আপলোড করেছি। একাধারে অনেক কমেন্টস এসেছে, বাট তাদের মধ্যে সেই কমেন্টসগুলোর মধ্যে যেইগুলো সবাই বেশি করেছে, ম্যাক্সিমাম অফ দ্য কমেন্ট, তো সেইগুলোই আমি পড়ছি। একজন লিখেছে, আমি এতদিন ধরে যাচ্ছি, কোনোদিন এমন টাকা চাইনি, সোনা গয়না কিছুই চাইনি, জানি না কি সত্যি কি মিথ্যে, জানি না, তবে বলবো যারা মিথ্যে বলছো তারা ভয় পাও, মা কিন্তু সব দেখছেন, শাস্তি তোমরা পাবে। আবার কেউ কেউ লিখেছে এখানে যে এইসব ফালতু কথা কেন বলেন আপনারা, আমি দর্শন করতে গেছিলাম দুবার, কোনো টাকা পয়সা নেওয়া হয়নি, মানে ম্যাক্সিমাম লোক বলছে যে আমরা পুজো দিতে গেছিলাম এবং অনেক ভক্ত কমেন্ট করছে যে আমরা গেছিলাম কিন্তু আমাদের থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু চাওয়া হয়নি, কিচ্ছু নেওয়া হয়নি। তবে কেন এই রকমের ভিডিওতে সবাই বলছে, কারণ আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, অনেকে ভিডিও থ্রুতে বলেছে তো একবার পুজোর আগে আমাকে বলছে যে পুজো হবে 10,000 টাকা করে দিতে হবে। টাকা কি চেয়েছে? টাকা মানে এনারা টাকা পয়সা চায় 1 লাখ 2 লাখ 10 লাখ এরকম। 4 জানুয়ারি শনিবার, প্রথম শনিবার বছরের, আমি সত্যি কথা বলতে একদমই জানতাম না যে মাকে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে বা মায়ের আমি দর্শন পাবো না। বেসিক্যালি সেখানে আমি যাই, ভিডিও বানাচ্ছিলাম, অ্যান্ড সেখানে গিয়ে আমি যখন প্রথমে শুনতে পাই যে মা সেখানে নেই, কেন নেই, কী জন্য নেই, আমি ভীষণভাবে উদ্গ্রীব হই এবং আমিও ভীষণ ভ্যাবাচাকার মধ্যে একটা পড়ে গেছিলাম, ধন্দের মধ্যে পড়ে গেছিলাম যে কি হলো, এত দূর থেকে এলাম মায়ের দর্শন করবো বলে, বাট পেলাম না। মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, মানে একটু দুঃখ হচ্ছিল যে মায়ের সাথে আর সাক্ষাৎ হলো না বা হবে না। সেখানে গিয়ে ওখানে পুরোহিতরা কেউ ছিলেন না বা মন্দির কর্তৃপক্ষের
কেউ ছিলেন না, সেই জন্য স্থানীয়রাই ছিলেন। তো সেখানকার স্থানীয়দের মুখ থেকে আমি কিছু কথা শুনতে পাই, তাই আমার মনে হয় যে অন্তত যেই সমস্ত দর্শনার্থী বা যেই সমস্ত ভক্তরা রয়েছে তারা যেন আমার মতনই দূর দূরান্ত থেকে ছুটে মানে বিভ্রান্তিতে না পড়ে এসে, যে দরকারি কাজ ফেলে রেখে বা অনেক যাবতীয় অনেক রকমের কাজ ফেলে রেখে মায়ের সাথে তারা আসবে শুধুমাত্র দেখা করতে, কিন্তু সেখানে যদি মায়ের দর্শনই না হয় তাহলে মনটা তো খারাপ হয় এবং বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। তো সেই জন্য আমি চেয়েছিলাম আপনাদের এই ভিডিওটার মাধ্যমে জানাতে যে মা এখানে এখন পূজিত হচ্ছেন না, শ্যামসুন্দরী মাকে নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং সেখানে গিয়ে লোকাল যারা ছিল পাবলিক এবং যারা আগত দর্শনার্থী সেদিনকেও এসেছিল মায়ের সাথে অনেকে দেখা করতে, মায়ের পুজো দিতে, তাদের মুখ থেকে অনেক আমরা কথা শুনতে পারি, জানতে পারি। সেখানকার যারা লোকাল পাবলিক ছিল তাদের বক্তব্য সেখানে নাকি মা চলে গেছেন, কারণ মাকে রাতারাতি নিয়ে চলে যাওয়া হয়েছে এবং সেদিনকে ছিল বৃহস্পতিবার 2 জানুয়ারি। রাতে রাতে নির্লজ্জের মতন বৃহস্পতিবারে মাকে নিয়ে বেরিয়ে গেছে। সেখানে নাকি কিছু প্রবলেম তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দারা, মা শ্যামসুন্দরীর জায়গাটা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ভীষণই ঘিঞ্জি এবং রাস্তাঘাটগুলো একদমই সরু। হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ঠিক পাশে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে খুবই সরু এবং সেখানটা কিন্তু একটা বস্তি এলাকা এবং সেই এলাকার মধ্যে একটা বাড়িতে মা শ্যামসুন্দরী মা থাকতেন এবং সেখানে কিন্তু কাতারে কাতারে ভিড় হতো এবং দিনে দিনে কিন্তু ভিড় কিন্তু উপচেই পড়ছিল বলা চলে। তো সেই জন্য সাধারণ মানুষদের অনেক প্রবলেম হচ্ছিল। তাদের বক্তব্য যে এতটাই ভিড় হচ্ছিল যে তারা নাকি সঠিকভাবে যাতায়াত করতে পারছিলেন না। সেখানে বাচ্চারা যে খেলাধুলা করতো সেই খেলাধুলা হচ্ছিল না, কিছুই হতো না। ইভেন সেখানে নাকি একজন মারা গেছিলেন, তো সেই এত ভিড় হয়েছিল যে সেখানে নাকি মৃতদেহও নাকি ঢুকতে পারেনি এবং তাদের বক্তব্য যে তারা নাকি বলেছে মন্দির কর্তৃপক্ষের লোকরা মরতে হলো এখনই মরতে হলো, কেন আগে বা পরে মরতে পারলো না। কিছুদিন আগে একটা ডেড বডি আমাদের পাড়াতে এখন মারা গেছে, একটা ইয়ং ছেলে, উনি সুসাইড করেছিল কোনো কারণবশত। তো এবার ডেড বডিও পাড়াতে ঢুকতে পারেনি। এবার ওনারা বলছে যে এই দিনেই মরা ছিল। তাহলে আপনি বলুন একটা মানুষ মরবে তো কি মানে দিনক্ষণ দেখে বলেছে, মানে মন্দির কর্তৃপক্ষের যারা লোক রয়েছে, পুরোহিতরা রয়েছে, তারা নাকি বলেছে আমাদের সবার থেকে পারমিশন নেওয়া আছে, টাকা দেওয়া রয়েছে। করা হয়েছিল, কিন্তু ওনারা থানা পুলিশের ভয় রেখেছিল, প্রত্যেকবারই থানা পুলিশের ভয় রেখেছিল। ওনারা বলতেন আমাদের জাজ আছে, হ্যাঁ, আমাদের জাজ আছে, আমাদের পার্টি আছে, আমাদের কাউন্সিলর আছে, পুলিশ সব টাকা খাওয়ানো আছে, তোমরা কিছু করতে পারবে না। এটা নিয়ে অনেকদিন ধরে চলছিল এই ব্যাপারটা নিয়ে। শুনেছি তাদের মুখ থেকে, আমি আপনাদের সামনে কনফেস করছি, তার কারণ তাহলে আমার মতন আপনারাও জানতে পারবেন যে কেন আমি আগের ভিডিওটা করেছিলাম এবং আমি শুধু কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম যে মা শ্যামসুন্দরী মা কেন সেখান থেকে চলে গেছেন বা নিয়ে চলে গেছেন, তারা কি প্রবলেম হয়েছিল, শুধু প্রবলেমটার ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমি কিন্তু একবারও আগের ভিডিওতে বলিনি বা এই ভিডিওতে বলছি না যে এখানে কিন্তু যারা লোকাল স্থানীয়রা রয়েছে তাদেরই দোষ ছিল বা তারা বেকসুর। আবার এটাও বলছি না যে যারা মন্দির কর্তৃপক্ষের লোক ছিল তাদের কিন্তু কোনো রকমের দোষ নেই, যে তাদের কিন্তু একদমই দোষ নাও থাকতে পারে। যদিও দুপক্ষেরই কিছু না কিছু তো ব্যাপার রয়েছে, তা না হলে তো এই এত বড় জিনিসটা হয় না। কারণ এক হাতে আমাদের কখনোই তালি বাজে না, তালি বাজাতে দুটো হাত লাগে। সো সেই বিচার বুদ্ধি থেকে আমারও মনে কৌতূহল ছিল। তো সেখানে যেই দিন আমি যাই, তো সেই দিনকে অনেকে ভক্তরা আসে, তারা অনেকে বলেন যে আমার থেকে টাকা নেওয়া হয়েছিল বা চাওয়া হয়েছিল। আমাকে সোনার টাকা মানে গয়না দাবি এনারা করা টাকা হয়েছিল পয়সা এবং চায়, যারা 1 লাখ, 2 লাখ, 10 লাখ পাবলিকরা ছিলেন, ওখানকার লোকাল পাবলিকরা কিন্তু যেই সমস্ত প্রত্যেকটা কথা বলে সেই সমস্ত কথার ভিত্তিতে কিন্তু প্রমাণ যখন আমি চাই তখন কিন্তু তারা কিন্তু আমাকে মোবাইলের মধ্যে সমস্ত প্রমাণ কিন্তু তারা দেখিয়েছিল যে দেখুন আপনার যদি বিশ্বাস না হয় আমরা কিন্তু আপনাকে প্রমাণ দেখাতে পারি। তখন আমি যখন প্রমাণ চাই যে আপনারা ঠিক আছে প্রমাণ দিন, তাহলে আমি ভিডিওর মধ্যে অ্যাটাচ করতে পারবো। তো সেই প্রমাণগুলো যেরকম টাকা পয়সার স্ক্রিনশট, তারপর যে অমাবস্যার রাতে যে পুজোটা করা হয় তার যে আরেকটা ভোগের যে একটা কুপন বা পুজোর যে একটা লাইনের যে কুপন থাকে টাকা পয়সা, সেই সমস্ত চার্ট ছবি তোলা রয়েছে, সেইগুলো শেয়ার করেছিলেন তারা আমার সাথে। সেগুলোই আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই ভিডিওতেও কিন্তু আমি পাশে আপনাদেরকে সামনে রাখছি যে আগের ভিডিওতে কি কি ঘটেছিল এবং কি কি বলেছিল মোটামুটি ছোট ডিটেলসে।
তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এবং আগের ভিডিও দেখলে আরো ভালো বুঝতে পারবেন। এই হলো ঘটনা। এবং মা শ্যামসুন্দরী এখন কোথায় রয়েছে এটা অনেকের প্রশ্ন ছিল। আমি মোবাইলে অনেকের কমেন্ট পেয়েছি। সত্যি কথা বলতে দেখুন, এখন মা শ্যামসুন্দরী মা কোথায় রয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমরা পাইনি, মানে আমার কাছে এখনো নেই। আর মা শ্যামসুন্দরী মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে যারা লোকাল ছিল বা যারা উপস্থিত ছিলেন সেই সময় প্রেজেন্ট ছিলেন, তারাও কিন্তু মানে বিন্দু বিসর্গ জানেন না যে শ্যাম সুন্দরী মাকে আদৌ কোথায় নিয়ে যাওয়া হয়েছে, মানে মা এখন কোথায় রয়েছে, মাকে কিভাবে পূজিত করা হচ্ছে, মা কিভাবে রয়েছেন, আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না এই মুহূর্ত অবধি। আমি যখন ভিডিওটা করছি আমার কাছে ইনফরমেশন নেই। এবং আমি ইনস্টাগ্রামেও কিছু রিলস শেয়ার করেছিলাম, আমি পেয়েছিলাম তাদের থেকেই, তাদের প্রমাণের ভিত্তিতে যেই সমস্ত আমাকে ফুটেজ দেওয়া হয়েছিল, আমাকে শেয়ার করা হয়েছিল, তো সেখানে কিন্তু ছিল যে মাকে নাকি যে আলতা সিঁদুর মালা দেওয়া হতো সেই সমস্ত তারা নাকি ফেলে দিতেন, তারা নাকি ছাদের মধ্যে মানে একদম পাহাড় বানিয়ে রাখতেন, এরকম কিছু কিছু ফুটেজ আমার কাছে ছিল, মানে তারাই দিয়েছিল। আর সেইগুলোই নাকি বিক্রি করা হতো, মানে আমরা যেরকম মানে চাল কলা আলতা সিঁদুর দেন সমস্ত কিছু যেগুলো আমরা মাকে দিতাম পুজোর জন্য, সেইগুলোই নাকি রাত বেরাতে নাকি পাচার করে দেওয়া হতো। এটা কিন্তু আমার কথা নয়, এটা যেগুলো ঘটেছে বা যেই কথাগুলো আমাকে শুনতে হয়েছে, আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটা সেই দিনের আপনাদের সাথে শেয়ার করছি। এবং তার পরবর্তীতে কিন্তু আশেপাশের যারা স্থানীয়রা থাকেন, কারণ সেখানে দেখবেন আপনারা গেলেই যে বাড়ির আশেপাশে কিন্তু কনজাস্টেড জায়গাটা, এবং একে অপরের একটা বিল্ডিংয়ের গায়ে কিন্তু আরেকটা বাড়ির পাশেই কিন্তু আরেকটা বাড়ি, খুব একটা দূরত্ব নয়, এবং একটা বাড়ির ছাদ থেকে কিন্তু আরেকটা বাড়ির ছাদ বা একটা বাড়ির জানলা থেকে কিন্তু আরেকটা বাড়ির জানলা দেখা যায়। সেখান থেকেই কয়েকজন বেশ এরকম কিছু ছবি বা ভিডিও শেয়ার করেছে যে উপচে পড়ে রয়েছে মা শ্যামসুন্দরী মায়ের সেই বাড়ির ছাদেই আলতা সিঁদুর সমস্ত কিছু রয়েছে, এবং সেইগুলোই তাদের দাবি যে রাত বিরেতে বিক্রি করে দেওয়া হয়, পাচার করে দেওয়া হয় সব দোকানে দোকানে, আবার সেই সেম জিনিস ভক্তরা কিনে আবার মাকে পুজোর জন্য নিয়ে যায় মায়ের কাছে। অ্যান্ড বিশেষ করে যে মাকে ভোগ দেওয়া হয়, অনেকে প্রশ্ন করেছে যে চাল যে বলছেন যে অনেকে যে চুরি করে মানে পাচার করে দেওয়া হতো, তাহলে প্রতিদিন এত হাজার হাজার ভক্তরা আসতো, তারা কিভাবে খেত? তাদেরকে তো ফ্রিতে দুবেলা করে দেওয়া হতো। এটা আমিও খেয়েছি এবং আমিও জানি মায়ের কাছে তো অনেক অঢেল হাজার হাজার লাখ লাখ ভক্ত আসতো এবং অনেক 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 চাল দেওয়া হতো। তো তাদের বক্তব্য যে মাকে যে সমস্ত চাল দেওয়া হতো তার মধ্যেই নাকি কিছু চাল, মানে সব তো চাল রান্না করে শেষ হয়ে যাবে না, কারণ এখানে কি হচ্ছে, একদিন চাল আসছে না, যে এমন হচ্ছে না যে একদিন চাল আসছে 7 দিন রান্না হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার লাখ লাখ ভক্ত এসে চাল দিচ্ছে, এবং তাদের মধ্যে কিন্তু আবার আমরা সবাই খাচ্ছি না, তাদের মধ্যে কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা রয়েছে তারা কিন্তু খাচ্ছে। তো বাদ বাকি যে চালগুলো বেঁচে যাচ্ছে সেইগুলো কিন্তু মনে হয়, আমারও এটা মনে হয়েছিল যে সেই হয়তো চালগুলো হয়তো নিয়ে যাওয়া হচ্ছে। তো অনেকের প্রশ্ন যে কিভাবে খাওয়ানো হচ্ছে এত কিছু হ্যান ত্যান, এগুলো কিন্তু দেখুন ফ্রিতে যে খাওয়ানো হচ্ছে এটা বলা হচ্ছে, এটা আমার মনে হয় যে আমরা যে ভক্তরা মাকে যে মানে পুজো দেওয়ার জন্য যে সমস্ত মিষ্টি চাল কলা নিয়ে যাচ্ছি, সেই সমস্ত জিনিসই কিন্তু রান্না করা হচ্ছে এবং মাকে দেওয়া হচ্ছে পুজোর জন্য, এবং সেই জিনিস বা সেই চাল কলা ফল মিষ্টি কিন্তু আমাদেরকে সেই ভোগ হিসেবে আমাদের সামনে প্লেটে তুলে দেওয়া হচ্ছে। এটা আমার বক্তব্য যে ফ্রিতে যে দেওয়া হচ্ছে বলছেন, ফ্রিতে সত্যিই দিচ্ছে, কিন্তু যেগুলো আমার মনে হয় যে আমরা যে সমস্ত ভক্তরা রয়েছে যেগুলো মাকে দিচ্ছি সেই জিনিসগুলোই আমাদেরকে সুন্দর করে রান্না করে পরিবেশন করা হচ্ছে। এটাতে তো সত্যি কোনো ভুল নেই আমারও মনে হয়,
কিন্তু অনেক রকমের অনেক প্রমাণ বা তারা ফুটেজ আমাকে দিয়েছিল, শুধুমাত্র সেই ফুটেজ বা সেই প্রমাণ কিন্তু আমি জোগাড় করেছিলাম এবং সেইগুলোই কিন্তু আমি অ্যাটাচ করেছিলাম। কারণ আমি যে শুধু কথাগুলো বলছি সেই কথাগুলো আপনারা কেন বিশ্বাস করবেন, তার পাশে তো কিছু প্রমাণ বা আমি না হলেও যারা বলছে তাদের কথা আপনারা কেন বিশ্বাস করবেন, পাশে যে ফুটেজগুলো দিয়ে দেওয়ার কারণটাই কিন্তু শুধুমাত্র সেইটাই। সেই জন্যেই কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম এবং এই ভিডিওটা কিন্তু সেকেন্ড টাইম আবার এতদিন পর বানাচ্ছি, প্রায় 1 মাস হতে চললো। তারপর আমার ভিডিওটা বানানোর কারণ আমার মনে হয় যে মাকে অনেকেই, মা কোথায় রয়েছে, মা কিভাবে রয়েছেন, এগুলো অনেকেরই প্রশ্ন। তো আমার মনে হয় যে এইগুলো যদি বানিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি তো অনেকের অনেক মনের প্রশ্ন এখনো থাকবে, সেগুলো হয়তো একটু হলেও দূর করতে পারবো আমি, এবং যে সমস্ত ভক্তবৃন্দরা রয়েছে তাদের প্রশ্ন রয়েছে সেগুলোর খোলাসা একটু হলেও হবে। তো এই হলো গিয়ে ব্যাপার। এবং ভিডিওতে কিন্তু আরেকটা বড় প্রশ্ন উঠেছিল যে মা নাকি সত্যি ভক্তদের থেকে নাকি সোনা দানা গয়না চাইতো। এই প্রশ্নটা কিন্তু আমি ওখানে শুনতে পাই গিয়ে, এবং সেখানে কিন্তু আমি দেখেও ছিলাম একজন ভদ্রমহিলা তার আঙুলের আংটি খুলে মাকে দিয়ে দিচ্ছেন। আমি ফুটেজ ভক্তেরা গায়ের গয়না খুলে মাকে পরিয়ে দেন, প্রমাণও পেয়ে গেলাম একেবারে হাতে নাতে। আচ্ছা দিদি, এটা কি দিলেন? হাতের আংটি দিলাম। ভক্তদের সোনার গয়না আমার পছন্দ, সেই ভক্তরা আমাকে সোনার গয়না দিয়ে আমি সেই ভক্তদের সোনার গয়না পরে পূজিত হব, এরকম তো কখনো হতে পারে না। এটা আমার কাছে খুব একটা মানে একটা স্ট্রাইক করেছিল মাথায়। আরেকটা কথা, এখানে নাকি প্রত্যেক বছরে 2 বার মায়ের নামে যে সমস্ত শাড়ি আসতো সেই সমস্ত শাড়ি নাকি মায়ের যে ভক্তবৃন্দ রয়েছে তাদের মধ্যে নাকি ডিস্ট্রিবিউট করা হতো। এবং ওখানে গিয়ে আমি শুনতে পাই যে এখানে নাকি সব কম দামের যে সমস্ত শাড়ি থাকতো সেই সমস্ত শাড়ি নাকি ডিস্ট্রিবিউট করা হতো, এবং যে সমস্ত ভালো ভালো শাড়ি মাকে পরানো হতো বা যে সমস্ত দামি দামি শাড়ি আসতো সেগুলো নাকি সেখানকার পুরোহিতরা নাকি ভিডিও কলে নাকি ভক্তদের থেকে দেখে সেখান থেকে নাকি শাড়ি নিজেরা পছন্দ করে বললো না, আজকে ওর কথা বলে ভক্তরা আমাদের দোকানে এসে বলে গেছে ময়ূরী মহলে গিয়ে নাকি ওরা শাড়ি পছন্দ করে ভিডিও কল করে বলে এই শাড়িটা চাই, কাস্টমার আমাদের এটাই মায়ের ইচ্ছে, এরকম এই শাড়ি নিয়েও শুনতে পাই যে পুরোহিতরা নাকি পছন্দ করতেন শাড়ি ভক্তদের থেকে ভিডিও কলে, অনেক হাজার হাজার টাকা দামের শাড়ি। এই সমস্ত ঘটনা আমি যখন শুনি তো আমার মনে হয় যে একটা ভিডিও এটা নিয়ে বানানো যেতে পারে, যে আসলেই কি সত্যি নাকি মিথ্যে আমরা তো কিছুই জানতে পারছি না বা কিছুই বুঝতে পারছি না। এরকম গয়না চাওয়ার ব্যাপারটা এটা সবার সাথে কিন্তু হয় না, আমার সাথেও পার্সোনালি বলবো যে মাকে দিলেন মানে সোনা, এটা আগে থেকে কি আপনার মানে এ ছিল, মানসিক ছিল? আমি মানসিক বলে নয়, আমি শুনেছি মা বাবা গায়ের গয়না পড়তে ভালোবাসে। কিন্তু আমি ভেবেছিলাম যে তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনাদের ওপর ছাড়ি, এবং আপনারাই কিন্তু বলবেন কমেন্ট সেকশনে যে আপনাদের কি মতামত। কারণ ওখানে কিন্তু এর আগের ভিডিওতে বলা হয়েছিল, যে মহিলা বলেছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে এখানে কিন্তু সবার কাছ থেকে সোনা দানা চাওয়া হয় না, লোক বুঝে চাওয়া হয়। এটার মধ্যে কতটা সত্য কতটা মিথ্যে আছে কারণ আমি তো সেটা জানি না, কিন্তু তিনি যেই কথাটা বলেছিলেন এবং মা কেন চলে গেছেন, কি কারণে চলে গেছেন, তারা সমস্ত কিছু খোলাসা করেছিলেন সেদিনকে, মানে তাদের ওপিনিয়ন শেয়ার করেছিলেন আমার সাথে এবং আরো যারা যারা ভক্তবৃন্দ এসেছিল বা যারা ছিলেন তাদের সাথে। তো সেই ঘটনাটাই আমি শুধু ফ্রেম বন্দি করেছি এবং সেই ঘটনাগুলোই আমি তুলে ধরেছি। আমি সবশেষে একটা কথাই বলবো, আমি কিন্তু একদম নিউট্রাল, আমি কিন্তু কখনোই মন্দিরের ফরে কথা বলছি না, আবার কিন্তু আমি কখনোই যে স্থানীয় যারা লোকাল রয়েছে তাদের ফরে কথা বলছি না। আমি কিন্তু দুতরফাই বলতে চাইছি, আমি জানতে চাইছি যে যারা দোষী বা কি কারণে এটা হয়েছে ঘটেছে সেই সমস্ত ঘটনা কিন্তু সামনে আসুক, আমিও চাই। এবং ছোট্ট একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে পলিটিক্যাল ইস্যু এখানে তুলে ধরা হয়েছে সেখানে গিয়ে এই কথাটা শুনতে পারি যে প্রথমে নাকি ওখানে নাকি বলা হয়েছিল যে নিজেরা নিজেদের মধ্যে মিটমাট করে নিতে, পুরোহিতরা যারা রয়েছেন মায়ের পক্ষে এবং যারা
ওখানকার লোকালরা রয়েছে, তারা নাকি চেয়েছিল একসাথে মিটিয়ে নিতে, কিন্তু বাট এটা কিন্তু কথা বলে মিটিয়ে নেওয়া যায়নি। সেই জন্যই নাকি সেখানকার স্থানীয়রা, সেখানকার নাকি কাউন্সিলর যারা যে রয়েছে তার কাছে নাকি তারা যায় এবং তারপরেই নাকি এই পলিটিক্যাল ইস্যুটা নাকি উঠে আসে মায়ের মন্দিরের এই ব্যাপারে। আপনাদের সাথে অনেক ঘটনা ছোট ছোট আকারে শেয়ার করতে পারলাম। আমি জানি না আমি কতটা আপনাদেরকে বোঝাতে পেরেছি বা কতটা বলতে পেরেছি। আমি এখানে শুধু আমার ওপিনিয়ন শেয়ার করেছি। অবশ্যই আমাকে জাজ করা না করা আপনাদের ব্যাপার, আমি কিছুই বলবো না। বাট আমি চাইবো আপনাদের ওপিনিয়নটা শুধু আপনারা কমেন্ট সেকশনে শেয়ার করুন, যে আদৌ কোনটা কি মনে হচ্ছে আপনাদের এবং আদৌ কোনটা সত্যি হতে পারে বা কোনটা মিথ্যা। আপনারাও কিন্তু যুক্তি তর্কে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতেই পারেন। সেই কমেন্টগুলো আমার যদি মনে হয় যে আমার রিপ্লাই দেওয়াটা ভীষণভাবে উচিত এবং আপনাদের কমেন্ট যদি আমার ভালো লাগে, আমি নেক্সট টাইম আবার একটা ভিডিও নিয়ে আসবো এবং আমি যখনই জানতে পারবো যে সত্য ঘটনা, যে মা আদৌ কোথায় রয়েছে বা কিভাবে রয়েছে, আমি যখনই জানতে পারবো আপনাদের সাথে সমস্ত ঘটনা তুলে ধরবো। বেসিক্যালি এখানে আমার একটা পার্সোনাল আমার মতামত রয়েছে আপনাদের মতনই। আমি যখন দেখেছিলাম যে মাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আমার মাকে নিয়ে যাওয়ার যে নিয়মটা, নীতিটা ছিল, আমার বিশ্বাস করুন এতটা খারাপ লেগেছে দেখে, যে মাকে কিভাবে বেঁধে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, মানে কিভাবে কাপড়ে মুড়ে সেখানে দড়িতে বেঁধে, শিবলিঙ্গের মধ্যে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রসেসটা আমার কিন্তু ভীষণ আমার পার্সোনালি খারাপ লেগেছে। সেই জন্য আমি আমার ওপিনিয়নটা আমার মনে হয় যে সেটা মানা না মানা আপনাদের ব্যাপার। সেখানে কিন্তু আমাকে অনেকেই আমার সাথে একমত হয়ে বলেছেন যে আমাদেরও কিন্তু একদম পছন্দ হয়নি, নিয়ে যাওয়ার ব্যাপারটা অন্যরকমভাবে নিয়ে যেতে পারতো, বা যদি বৃহস্পতিবার লক্ষ্মীবারে কেন মাকে নিয়ে যাওয়া হলো, এটা একটা প্রশ্ন। এবং এতটা তড়িঘড়ি করে কেন নিয়ে যাওয়া হলো, এটা কিন্তু আমারও প্রশ্ন থাকছে। যারা এই কাজটা করেছে বা ঘটিয়েছে তাদের মধ্যে আমিও জানতে চাই কেন অন্যরকমভাবে বা কিছু একটু অন্যরকম নিয়ম পদ্ধতি অবলম্বন করে কি নিয়ে যাওয়া যেত না, বা নিয়ে যাওয়া কিন্তু খুবই জরুরি ছিল। ভিড় এতটাই উপচে পড়ছিল এবং যে সমস্ত ঘটনা আমরা শুনতে পাচ্ছিলাম, সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এই আউটবাসটা হয়েছে নাকি তাদের। তো মাকে নিয়ে যাওয়ার প্রসিডিওর আমার খুব 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 খারাপ লেগেছে এবং সত্যি কথা বলতে চোখে জল বেরিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। আরেকটা কথা মনে হয় যে মাকে কেন নিয়ে গেল, সব থেকে বড় প্রশ্ন আমার কাছে এটাই থাকবে। যখন মা পূজিত হচ্ছেন এবং মা সবার, একার কারণ নয়, তো কেন মাকে নিয়ে যাওয়া হলো? মানে কেন নিজেদের মধ্যে কি মিটমাট করে নেওয়া যেত না? খুব দরকার ছিল মাকে নিয়ে যাওয়া, এটা আমার প্রশ্ন থাকবে সকলের কাছে। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই।